মাগরিবের পরে যদি কোনো ঘরে এই তিনটি কাজ কন্টিনিউয়াসলি করে যাওয়া হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা কখনোই বরকত তুলে নেন না। বরকত রহমত দিয়ে আল্লাহ তাআলা ওই ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। এক নাম্বার কাজ হলো, মাগরিবের আজান যখন হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ঘরের দরজা জানালাগুলো আপনি অফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, মাগরিবের আজান যখন তোমরা শুনতে পাবে, তখন তোমরা তোমাদের ঘরের দরজা জানালাগুলো আটকে দাও। কারণ ওই সময়টা হলো জিন্নাত যারা আছে তাদের চলাচলের সময়, তারা ছোটাছুটি করতে থাকে। ঠিক ওই সময় আপনার ঘরের দরজা জানালাগুলো যদি আটকানো না থাকে, ওই জিন্নাতগুলো ছুটাছুটি করতে গিয়ে আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে, আপনার ঘরের মধ্যে আটকা পড়ে যাবে, যার ফলশ্রুতিতে দেখা যাবে আপনার ঘরের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে, আপনার ঘরের মধ্যে আসর তৈরি হবে। এজন্য আল্লাহর গোলাম, মাগরিবের আজান যখন হয়ে যাবে, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আপনি সাথে সাথে আপনার ঘরের দরজাগুলো বন্ধ করে দিবেন, জানালাগুলো বন্ধ করে দিবেন, আপনার ঘরের লাইটগুলো আপনি জ্বালিয়ে দিবেন। 2 নম্বর আমল হলো, মাগরিবের নামাজ আপনি আদায় করার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যেই ঘরের মধ্যে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দেয়। এত রিজিক আসে, এমন জায়গা থেকে রিজিক তাদের জন্য নির্ধারণ করা হয়, ওই ব্যক্তি কখনো কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে রিজিক আসে। অতএব আল্লাহর বান্দা, যদি আপনি সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত নিয়মিত চালিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটাকে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবে। 3 নাম্বার হলো, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আপনি তেলাওয়াত করবেন। এই 3টা আমল যদি আপনি কন্টিনিউয়াসলি করে যান, তাহলে আপনার ঘরে কখনো রহমত থেকে নৈরাশ হবে না। আপনার ঘরটাকে আল্লাহ তাআলা সব সময় রহমত, বরকত, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা অবশ্যই এই 3টি আমল সব সময় আমাদের ঘরে জারি রাখবো। আল্লাহ তৌফিক দান করুন।